আল্লাহকে ডাকলেন, আল্লাহ শুনলো। saya dulu di Malaysia 1 kali tangkap immigration angkapi bagiriman mana-mana ta cari tara dapat kawan kita panggil Tuhan, Tuhan ada kata ada যারা মালয়েশিয়ায় তারা বুঝতে পেরেছেন আমি মালয়েশিয়ায় একবার পুলিশের আন্ডারে পড়ে গেলাম, ধরে নিয়ে গেল। পৃথিবীর কোনো মানুষ আমাকে দেখলো না, জানলো না। আমার মা আমার ছাড়ানোর জন্য তখন যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না, তাড়াতাড়ি করে কার কাছে যেন টাকা দিয়েছিলেন জমি বন্ধক রেখে, এত কষ্ট করলেন আমাকে ছাড়ানোর জন্য। কিন্তু মা জানেন না যে সন্তান আসলে জেলে আছে না কনে আছে। আমি মাকে ডাকি নাই, বাবাকে পাই নাই, ভাইকে পাই নাই, আমার আব্দুল্লাহ সিদ্দিকী ভাই, ওয়াহিদুজ্জামান সেলিম ভাই পাই নাই। কিন্তু এই কারাগার থেকে যখন আল্লাহকে ডেকেছি, আল্লাহ শুনেছে না শোনে নাই? কারাগার থেকে ডাকলেও আল্লাহ শোনেন, বাড়ি থেকে ডাকলেও শোনেন, মসজিদ থেকে ডাকলেও শোনেন, এই মাহফিল থেকেও ডাকলে শোনেন। মাঝে মাঝে বলি যদি অসুস্থ হয়ে পড়েন, ডাক্তার ডাকতে গেলে 5-10 মিনিটের দরকার আছে না নাই? হঠাৎ ডাক্তার এসে যদি বলে হাসপাতালে নিতে হবে আরো আধা ঘন্টা 1 ঘন্টার দরকার, যদি বলে ঢাকায় রেফার করতে হবে আরো 3 ঘন্টা 4 ঘন্টার দরকার, কিন্তু বিপদে পড়ার সাথে সাথে সবচেয়ে কাছে থাকে যিনি, তিনি হলেন আমার আল্লাহ। ডাক্তার ডাকার আগে আগেই ডাকা যায় আল্লাহ। পেটের যন্ত্রণা সইতে পারি না, তুমি শেফায়ে আজব, শেফায়ে কুল্লিয়া দান করে দাও। তুমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করে দাও। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনকে ডেকেছে, আল্লাহ রব্বুল আলামিনকে পেয়েছে, এমন নিদর্শন অনেক রয়েছে। আর আল্লাহকে ডাকে নাই, পায় নাই, অভিযোগ করেছে। অভিযোগ করে লাভ নাই, কারণ ডাকাটা ডাকার মতো হয় নাই। ডাকাটা ডাকার মতো হবে কি? সারাদিন বিড়ি টানেন, বিড়ি সিগারেট খাতি খাতি মুখ এত গন্ধ করেছেন যে আল্লাহ বলে যে ডাকেন, ওই গন্ধ শুনে ফেরেশতারা চলে যায়। ঠিক না বেঠিক? আছে না নাই? আল্লাহর ডাকার জন্য নিবেদিত প্রাণ হতে হবে। আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে রাজি কারা কারা দেখতে চায়? সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সত্যি আল্লাহর জন্য নিবেদিত? তাহলে আল্লাহ কি বলেছে যে তোমরা যারা নিবেদিত তারা বলো ইন্না সলাতি অনুসুকি। অনুসুকি, সুকি মানে কি? অনুসুকি মানে কি? কুরবানি। কি? জবাই দিয়া পাগল। কি করা? তো জবাই দেবেন কার? হুজুরি দাঁড়িয়ে নিয়ে জবাই দেবেন? এই বাবাজিরা কি বুঝতে পারছে নাকি? এই বসে বসে শুনো। ও বাজার বাজার মুরব্বী মানুষ যাইতে পারে। মুরব্বী মুরব্বী মুরব্বী, অসুবিধা নেই। আমার হুজুর বললে সিপি দিয়ে বসে থাকো, থাক, অসুবিধা নেই। যাক, আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত? আমার ভাইজান ওয়াজ করবে, ওয়াজ শেষ না হওয়ার আগে চলে যাবো। কারা কারা হাত উঁচু করেন? একজন তাও বলছে যে না যাবো। সেদিন এক জায়গায় বললাম বোর পিটান, কারা কারা হাত উঁচু করেন? একজন উঁচু করিস। আমি বললাম সত্যি সত্যি পিটান? বলছে ভাই পিটাই, মিথ্যে বলবো না। ভাল লাগলো, সত্যি বগুড়ায় হাত উঁচু করি, বলছে পিটাই। আল্লাহ, এই সত্য বলা শিখতে হবে। এই যে হাত উঁচু করেননি, এরপরে যদি চলে যান তাহলে আপনি গুনাহ করলেন 2টা। কয়টা? একটা হলে চলে গেছেন তো গেছেন, আবার হাত উঁচু করেননি যে আমি চলে যাবো। এরপরে যদি চলে যান তাহলে কি? হুজুর আপনি কিন্তু দেখি রাখবেন, যেটা চলে যাবে একবার টানতে ধরি পড়ো, ধরলে আস্তে আস্তে নেমে চলে যাবে। যাইতে ধরি নিয়ে আসবেন, যাওয়া যাবেন। বাবাজি বাজান কি হয়েছে? হাত উঁচু না করি আগে বসে, তাহলে হুজুর উঠার আগে চলে যায়। আল্লাহ হেদায়েত নসিব করে দাও, বলেন আমিন। কুরবানি যদি করতে হয়, সেই কুরবানি হলো জানের কুরবানি, মালের কুরবানি। মসজিদ একটা হয়েছে, এই মসজিদের জন্য আমিও কিছু কুরবানি করতে চাই। আপনারা আমার সাথে কুরবানিতে শরীক হতে রাজি আছেন না নাই? আমি এই মসজিদের জন্য 500 টাকা আগে দান করলাম। আল্লাহ আমার দানকে কবুল করে নাও, আমার বউকে কবুল করো, বলেন আমিন। আল্লাহ আমার শ্বশুর শাশুড়ির নেখায়াত দাও, বলেন আমিন। এইগুলো বললেই খুশি হবে। আমার জন্য যাই চাই ওতে লাভ নেই। ভাইয়েরা আমার, এবার আপনাদের যাদের সংসারে অসুবিধা আছে দেন। 500 টাকা, 1000 টাকা, 2000, 5000, 3000 আমার বরণ্য অতিথিগণকে দেবেন। আমি সময়ের বাইরে যাব না। আমার যতটুকু সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে কথা বলা শেষ করব। আপনারা তাড়াতাড়ি দিলেন তাড়াতাড়ি শেষ হবে, আর যদি দেরি করেন তাইলে দেরি হবে। আমার একজন যুবক ভাই, কিশোর ভাই, নাম কিছু না, ফয়সাল, হ্যাঁ ভাই মালয়েশিয়ায় গেছে। ও আমার ফয়সাল ভাইয়ের
ছোট বড় ভাই সম্ভবত মালয়েশিয়ায় গিয়েছে। কলিজার টুকরা ভাই ভাই চলে যায়, মেরে যায়, তাও ফিরে ফিরে চায়। ভাই এত বড় ধন যদিও পর হয় কার কারণ? নারীরও কারণ। আমার ভাই, ভাইয়ের জন্য 500 টাকা দিলে আল্লাহ দানকে কবুল করে নাও। আলমগীর ভাই ছোট মেয়ে মারা গেছে, তার জন্য নারায়ে তাকবীর। আমার আলমগীর ভাইয়ের বিষাদময় একটা ঘটনা। আহারে কলিজার টুকরা সন্তান পৃথিবী ছেড়ে চলে গেছে। যদি পৃথিবীতে বেঁচে থাকতো নতুন বছরে নতুন জামা কিনে দিতে হতো, স্কুলের বই কিনে দিতে হতো, তারপরে মনের মধ্যে শান্তি থাকতো না। কলিজার টুকরা সন্তান আল্লাহকে বলি, আল্লাহ তুমি যদি নাও, তুমি যদি চাও আমারে নিয়ে নিতে পারো, সন্তানটা যেন আমাদের চোখের সামনে নিও না। আমার ভাইয়ের মেয়ে চলে গেছে, পিতার কাঁধে সন্তানের লাশ 10,000 টাকা দান করলেন। আল্লাহ ভাইয়ের মেয়ের কবরটারে জান্নাতের বাগান বানাও বলেন আমিন। তোমার ঘরের জন্য দিল আলামিন প্রবাসী দাদা দাদির নামে 1000 টাকার একটা নোট দান করল। আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ দাদা দাদির কবরকে জান্নাতের বাগান বানাও। তার বোনের জন্য ছোট ভাই তারেক, একজন ছোট ভাই তারেক তার বোনের জন্য 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করো। মনে রেখো আমিও আছি তখনো বন্ধু, ভুলে যেও না কখনো। একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেছি গান, মিলেমিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। আজ কত দূরে কেবা কোন শহরে, আজ কত দূরে কেবা কোন শহরে, আমি আছি সাথে যেন বন্ধু, ভুলে যেও না কখনো। এমন বন্ধু আমাদেরও ছিল। অনেক মুরব্বী আছেন, কত বন্ধু যাদের সাথে একসাথে চায়ের দোকানে বসেছেন, একসাথে মাঠে খেটেছেন, রিক্সা চালিয়েছেন, সেই বন্ধুর জন্য 500 টাকা দিল। এমন বন্ধুর দরকার আছে না নাই? নাম কি? শান্ত ভাই। নারায়ে তাকবীর। 5খানা বঙ্গবন্ধুর নোট কেটে নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেকায়াত দাও। আমার বিশেষ অতিথির দানকে কবুল করো। কিনা আশরাফ মেম্বার মা বাবার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ আশরাফ মেম্বার 1000 2000 টাকা করলো দান। আল্লাহ তোমার ঘরের জন্য যে দান করলো, পিতামাতার জন্য দোয়া চাইলো, আল্লাহ পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও বলেন আমিন। 2000 টাকা এবং 2 ব্যাগ সিমেন্ট, আরো সাথে 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ এমন মানুষের দরকার যারা তোমার ঘর আবাদ করবে, আর তোমার ঘর যারা আবাদ করে তুমি তাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাও।